গত ১লা মে বৃহস্পতিবার ধামরাই থানার এসআই সেলিম সহ আরও ৩ জন পুলিশ বিমান বাহিনীর কর্পোরাল জসিমউদ্দিনকে বিনা অপরাধে হাতকড়া পরিয়ে মারধর করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয় এবং বিমান বাহিনী কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। জানা যায়, সেদিন বিমান বাহিনীর কর্পোরাল জসিমউদ্দিন ছুটিতে ধামরাই থানার পাবরাইলের নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাত আনুমানিক 10:30টার দিকে পোশাকধারী ৪ জন পুলিশ ওই বাড়ির ঘরে ঢুকে জসিমের সাথে বিভিন্ন কথা কাটাকাটি শুরু করে। এক পর্যায়ে পুলিশ জসিমকে ঘর থেকে বের হয়ে আসতে বলে। কথা মতো জসিম ঘর থেকে বের হয়ে আসার সাথে সাথে তার নামে ওয়ারেন্ট আছে বলে এসআই সেলিম জসিমের হাতে হাতকড়া পরিয়ে টানা হেঁচড়া শুরু করেন। জসিম নিজেকে বিমান বাহিনীর কর্পোরাল পরিচয় দিলেও উপস্থিত পুলিশ কোনো কর্ণপাত না করে তাকে এলোপাথাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে ভুক্তভোগী অনুরোধ করে তার নামে কোনো ওয়ারেন্ট থাকলে তা দেখাতে, অন্যথায় ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানান। জসিমের স্ত্রী জেসমিন ঘরে রক্ষিত জসিমের বিমান বাহিনীর পরিচয়পত্র এনে পুলিশের হাতে দিলেও এসআই সেলিম তা না দেখেই মাটিতে ছুঁড়ে ফেলেন এবং জেসমিনকে চুলের মুঠোয় ধরে মারধর করেন। পুলিশ সদস্যগণ জসিমকে আঘাত করতে করতে পরনের লুঙ্গি খুলে ফেলেন। কোনো আওয়াজ করলে জসিমকে মাদক ও পেন্ডিং মামলায় আটক করবে বলে ভয় দেখায়। ঘর থেকে মা বাবা এসে জসিমকে ছেড়ে দিতে অনুরোধ করলে পুলিশ জসিমের মাকে লাঠি দিয়ে আঘাত করে তার ঠোঁট ফাটিয়ে ফেলেন এবং বাবাকে মাদক মামলা দেওয়ার হুমকি প্রদান করেন। এক পর্যায়ে এসআই সেলিম ধামরাই থানায় ফোন দিয়ে বিমান বাহিনীর কর্পোরাল জসিমকে আটক করেছে বলে জানায়। ওসি জসিমের হাতকড়া খুলে দিতে নির্দেশ দেন এবং জসিমের সাথে কথা বলে দুঃখ প্রকাশ করেন এবং এই ঘটনাটি আর কাউকে না জানানোর অনুরোধ করেন। এসআই সেলিম হুমকি দিয়ে ঘটনাটি বিমান বাহিনীর পক্ষসহ অন্য কাউকে না জানানোর জন্য বলে স্থান ত্যাগ করেন। কর্পোরাল জসিম তাৎক্ষণিক বিমান বাহিনী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। পরদিন শুক্রবার দুপুরে বিমান বাহিনীর নিরাপত্তা ইউনিটের প্রভোস্টগণ জসিমের বাড়ি এবং ধামরাই থানার সরেজমিনে বিষয়টি তদন্ত করে বিমান বাহিনীর কর্তৃপক্ষের কাছে সার্বিক বিষয়ে অবহিত করেন। উল্লেখ্য, গত ঈদের পূর্বে ছুটি নিয়ে বাড়ি যাওয়ার সময় বিমান বাহিনীর আরও 2 সদস্যকে শিবালর থানার পুলিশ কোনো কারণ ছাড়াই বেশ মারধর করেন। ওই ঘটনায় ওই পুলিশ সদস্যদেরকে অন্যত্র সংযুক্ত করা হয়।